রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজ কিন্তু ঘুম থেকে উঠে মনটা খুব ভালো লাগছিল, কারণ আজ সকালে কিন্তু বৃষ্টি হচ্ছিল না, চারিদিক ঝলমল করছিল। ভাবলাম যাই হোক, জামা কাপড়গুলো সুন্দর করে শুকিয়ে নেব। কিন্তু কপালে ভালো লাগাটা বেশিক্ষণ থাকলো না। পুজো দিতে দিতেই বৃষ্টি শুরু হয়ে গেল। যাই হোক, প্রকৃতির নিয়ম, কিচ্ছু করার নেই। বর্ষাকালে বৃষ্টি তো হবেই। আমি কিন্তু বৃষ্টিটা সুন্দরভাবে উপভোগ করতে পারি না, কারণ আমার ঘরের পরিস্থিতি খুব একটা ভালো না। যাই হোক, এবার নিজের পরিচয়টা দিয়ে দিই। নমস্কার সবাইকে, আমি রেখা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এবার অনেক গল্প হবে, অনেক কথা হবে তোমাদের সাথে। বয়সের সাথে সাথে রূপ বদলায়। চুলের রং কালো থেকে সাদা হয়, দাঁত ক্ষয় হয়ে যায়, কারো কারো দাঁত পড়ে যায়, চোখের দৃষ্টিশক্তিও ক্ষয় হয়। বয়সের সাথে সাথে চোখের তলায় কালি পড়ে, গায়ের ত্বক, চামড়া কুঁচকোতে শুরু করে, সব শেষ হয়ে যায়। যেটা তুমি যৌবনে পাচ্ছ, যেটা তুমি এখন নিজেকে রূপবতী, রূপবান মনে করছো, সেই শরীরটা আর থাকবে না। থেকে যায় কি জানো? থেকে যায় তোমার হৃদয়, তোমার মানসিকতা, তোমার মনুষ্যত্ব, তোমার বিবেক। এইগুলো কখনো বৃদ্ধ হয় না, এইগুলো কখনো পুরনো হয় না, এইগুলো রং কখনো ফ্যাকাশে হয় না, এইগুলো কখনো তোমাকে কারো কাছে পরিবর্তন হতে দেয় না। এইগুলো সব সময় তোমার ব্যবহারকে সুন্দর রাখে, স্বাভাবিক রাখে। তুমি যতই সুন্দর হও না কেন, তোমার ব্যবহার যদি ভালো হয়, তোমার বিবেক মনুষ্যত্ব যদি ভালো হয়, তাহলে তুমি সমাজে সব থেকে দামি মানুষ। যতই তোমার রূপ থাকুক না কেন, রূপ তো একদিন নষ্ট হয়ে যাবে, আর তুমি সেই রূপ নিয়ে অহংকার করছো। সেই রূপ তো তোমার নিজের তৈরি নয়, সেই রূপ তো ঈশ্বর তৈরি করে দিয়েছে। তাই নিজের ব্যবহার, নিজের বিবেক, নিজের মনুষ্যত্ব, নিজের মানসিকতা, এইগুলো নিয়ে অহংকার করো। নিজের রূপ নিয়ে কখনো অহংকার করবে না। রূপ তো সত্যি ফিকে হয়ে যায়, তাই সবাই বলো রাধে রাধে। তো দেখো, অনেক গল্প করতে করতে আমার পুজোটা প্রায় শেষের দিকে। আমি ভগবানের চরণে এখন ফুল অর্পণ করছি। তো আমার কথাগুলো শুনতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে আমি এখন ভোগ সাজিয়ে নেব। তো তোমাদের কিন্তু আমি আগেই বলেছি, আমি কিন্তু ফার্স্ট টাইম ব্লগ করছি, আগে কখনো করিনি। এই 3-4 দিন হলো ব্লগ করছি। যদি কিছু খারাপ হয় তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। কোনটা করলে কি হবে, কেমন হবে, সেইগুলো কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে আমি সেইভাবে করার চেষ্টা করব। তো এইদিকে দেখো, আমার কিন্তু পুজো প্রায় শেষের দিকে, ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর বৃষ্টি তো লেগেই আছে। এইদিকে দেখো, বৃষ্টি পড়ে পুরো ঠাকুর ঘরে ঢুকে গেছে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। রাধে রাধে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।